اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. শেষ যার ভালো সব তার ভালো নাকি বলেন? এজন্য সবাই একটু সময় আমরা অনেক লম্বা সময় বসছেন না, 3 মিনিট ইনশাআল্লাহ একটু ধৈর্য সহকারে বসে একটু দোয়া করবো। দোয়ার আগে একটা কথা বলবো, সকালবেলা খালি পেটে যখন আমরা কেউ পেঁয়াজ খাই, সকালবেলা খালি পেটে যদি আমরা কেউ পেঁয়াজ খাই, পেঁয়াজ খাওয়ার পরে আমরা যখন ভাত খাবো, পোলাও খাবো, বিরিয়ানি খাবো, যত ভালো খাবার খাই না কেন, ঢেকুর আসলে কোন ঢেকুরটা আগে আসবে? পেঁয়াজের ঢেকুরটা আগে আসবে। এই জন্য আজকে আমার প্রিয় ছাত্রী ছাত্রের অভিভাবক যিনারা আছেন, আপনারা অনেক বুদ্ধিমান, এটা তার পরিচয় যে আপনারা ছোটবেলায় আল মদিনা শিশু নুরানি একাডেমিতে ভর্তি করে পেঁয়াজ খাওয়ার মতো আলহামদুলিল্লাহ যে কোরআন এবং সুন্দর পরিভাষায় বাংলা ইংরেজি হাতের লেখা আমি দেখছি টানা রাখছে, কত সুন্দর সুন্দর লেখা, আরবিতে লেখা, বাংলায় লেখা, ইংরেজি লেখা। এইরকম ভাবে ছোট্টবেলায় যে কিছু ইসলামিক জ্ঞান তাদের সিনার মধ্যে, তাদের পেটের মধ্যে আপনারা দিয়ে দিলেন। এই জন্য আপনারা এর পরে স্কুলে পড়ান, মাদ্রাসা পড়ান, যেখানে পড়ান না কেন, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার সন্তান কোনদিন অন্য কোন পন্থা অবলম্বন করবে না, পেঁয়াজের মতন ঢেকুর আসবে। কোন সময় যদি নাস্তিকতাবাদ বা কোন রকম বাতিল ফেরকা তার সামনে আসে, তার ওই কথাই মনে পড়বে যে আমি কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আমার সিনার মধ্যে কোরআন শরীফ আছে। এই জন্য ওই পেঁয়াজের মতো ওই কথাটা ঢেকুর আসবে। আপনারা মাশাআল্লাহ অনেকক্ষণ ধৈর্য ধারণ করে বসে আছেন। আমি লম্বা কোনো কথা বলতে চাই না, আপনাদের কাছে শুধু একটা অনুরোধ রাখতে চাই, আপনারা এই বাচ্চাদেরকে শিশু একাডেমির মধ্যে যেমন কোরআন শিখাইছেন, এরকম ভাবে বাংলা ইংরেজি শিখাইছেন, আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান রাখবো, আপনাদের বাচ্চাদেরকে পুনরায় আবার মাদ্রাসায় ভর্তি করে দিবেন। অনেক অনেক মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, ছেলেদের জন্য মাদ্রাসা আছে, এবং বিশেষ করে আপনারা যেখানে খুশি সেখানে ভর্তি করে দিয়া আপনাদের বাচ্চাগুলিকে দিনদার বানাবেন, পরহেজগার বানাবেন, মুত্তাকি বানাবেন। আপনারা একজন রাবিয়া বসরি হবেন। আপনার মা, আপনার বাচ্চা যদি আলেম হয়, আলেমা হয়, আপনি একজন আলেমের মা হবেন, আপনি একজন হাফেজের মা হবেন, একজন হাফেজার মা হবেন, একজন আলেমার মা হবেন। এই প্রত্যাশা আপনাদের কাছে আমার থাকলো। বিশেষ করে আল মদিনা শিশু নুরানি একাডেমি, এটা জন্ম লগ্ন থেকেই আল্লাহ পাক আমাকে জড়িত রাখছেন। শুরুটাই আমি আনোয়ার হুজুরকে নিয়ে শুরুটা করছিলাম বারঘাটাতে। আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আমি আশা করি নাটোর জেলার মধ্যে, শুধু নাটোর জেলা না, আমি অনেক জায়গায় গর্ব করি বলি যে যদি আপনারা নুরানি শিশু একাডেমি দেখতে চান, আল মদিনা শিশু একাডেমি চাঁদপুর যায় দেখে আসেন। আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ, পরিপাটি, এবং যিনারা শিক্ষক আছেন, শিক্ষকের আলহামদুলিল্লাহ যোগ্যতা, অভিজ্ঞতা সব সাইডে আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি অনেক জায়গায় প্রশংসা করি, অনেক অনেক জায়গায় বলি যে আপনারা যা দেখে আসেন নুরানি একাডেমি কাকে বলে। এই জন্য আপনারা নুরানি শিশু একাডেমির জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানটা কবুল করে। এবং এই প্রতিষ্ঠানে এখন টিনের ছাপরা আছে। আমি চট্টগ্রামে দেখেছি, চাপাই নবাবগঞ্জে দেখেছি, নুরানি শিশু একাডেমি 10 তলা, 20 তলা, 15 তলা বিল্ডিং হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এরকম এই প্রতিষ্ঠানটাও বিল্ডিং 5 তলা বিল্ডিং হয়ে যাক, এটা আমরা চাই না, কি বলেন, চাই না? আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। বিশেষ করে আপনাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান চাঁদপুর, এই আপনার নুরানি শিশু একাডেমির উত্তর পাশে মদিনাতুল আলম কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাটাও নাটোর জেলার মধ্যে একটা উল্লেখযোগ্য একটা বড় মাদ্রাসা। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন, এবং এলাকাবাসীর সকল প্রকার সহযোগিতা এবং সকল প্রকার দোয়া
এবং সর্বচেষ্টার বদৌলতে এই দুইটা প্রতিষ্ঠান আল্লাহ পাক দাঁড় করাই দিয়েছেন। মদিনাতুল কওমি মাদ্রাসা আপনাদের এই এলাকায় আগে তো একবারে ছোট্ট গরিব আমরা সবাই ছিলাম। আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসার বরকতে এলাকার মধ্যে আল্লাহ ফজলে অনেকে আল্লাহ পাক অনেকে ধনী বানিয়ে দিয়েছে। এই জন্য এই দুইটা প্রতিষ্ঠান পাশাপাশি আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত কবুল করে, আমাদের মৃত্যুর পরেও যেন এই প্রতিষ্ঠানগুলি আল্লাহ পাক এরকম ভাবে ধরে রাখার জন্য আপনাদেরকে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আজকের আয়োজনকে, আজকে যারা উপস্থিত ছিলেন চলে গেছেন বা বর্তমান যারা আমরা উপস্থিত আছি, আল্লাহ পাক সবাইকে যেন দিনদার বানাই দেন, মুত্তাকি বানাই দেন, আখের ঈমানের সাথে কালেমা পড়াইয়া যেন আল্লাহ তাআলা মওত নসিব করেন, বলেন আমিন। আর আজকে যারা ছাত্রীরা বিদায় নিল, ছাত্র ছাত্রীরা, তাদের জন্য আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং দোয়া রইল, তারা যেন আস্তে 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 তারা যেন বহুত বড় হইতে পারে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতে পারে, দিনদার হইতে পারে। বিদায়ী ছাত্রীদের জন্য, ছাত্রদের জন্য আমার এই দোয়া থাকলো, আমাদের সকলের পক্ষ থেকে দোয়া থাকলো। আমরাও এই ছোট কচি কাঁচা মাসুম বাচ্চারা যারা আছো এবং মা বোনেরা যারা আছেন, আমার ভাইয়েরা যারা আছেন, সকলের কাছে আমরাও দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আরেকটু দোয়া বলি, ছোট্ট একটা দরুদ শরীফ বলি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।